নমস্কার বন্ধুরা, আমি রুনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য রাইসের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় খেতে পারো। আর ঘরে যদি বেশি কিছু মাছ মাংস না থাকে, তাহলে বলবো এই রেসিপিটা তো একেবারেই দুর্দান্ত। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আজকে রেসিপিটাকে শুরু করে দিই। আর একটা কথা বলে রাখি যাওয়ার আগে, যদি আমার চ্যানেলের রান্নাগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কড়াতে আমি 3 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। তোমরা হোয়াইট অয়েলের পরিবর্তে পুরো ঘি দিয়েও করতে পারো। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। এখন তেলটাকে আর ঘিটাকে খুব ভালো করে আমরা গরম করে নেব। তেল অলরেডি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পনির ছিল ঘরে, সেই পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে পনিরটাকে আমি তুলে রেখে দেব। তোমাদের ঘরে না থাকে তাহলে গরম মশলার গুঁড়ো দিতে পারো, যেইটা তোমাদের ইচ্ছে সেই গুঁড়োটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিচ্ছি। যেহেতু পোলাও টাইপের, সেই জন্য আমি এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য দিচ্ছি। আর বিরিয়ানি মশলাটা দিলে গন্ধটা বেশ সুন্দর বেরোবে, সেই জন্য পোলাও বিরিয়ানি একসাথেই খাওয়া হয়ে যাবে। আর বিরিয়ানি মশলা তো এখনকার দিনে সবার বাড়িতেই থাকে, সেই জন্য যদি থাকে বিরিয়ানি মশলা অবশ্যই এর মধ্যে দিয়ে দিও। দেখো, শুধু ভেজিটেবলস দিয়েও কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ঘরে যেহেতু আমার পনির ছিল, সেই জন্য আমি পনিরটা দিয়েছি, তবে শুধু শীতের সবজি দিয়েও এই রেসিপিটা দুর্দান্ত হয়। আমি এর মধ্যে 2 কাপের মতো চাল দিয়েছি এই কাপটা দিয়ে, তাই জন্য আমি 4 কাপ জল এর মধ্যে দেব। জলটা আমি আগে থেকেই ভালো করে গরম করে রেখেছি। চলো, 4 কাপ তো জল দেব, আমি কিন্তু পুরো জলটা একবারে দেব না, আমি 3 কাপের মতো দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিলাম। পরে আমি আরেক কাপ জল রেখে দিয়েছি আলাদা করে, সেটা দেব। 3.5 কাপ জল দিয়ে আমি এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। যখন দেখবো জলটা শুকিয়ে আসছে, যদি মনে হয় আর একটু জলের প্রয়োজন আছে, তাহলে আমি বাকি জলটা অবশ্যই একটু পরে অ্যাড করব। দেখো, জলটা অনেকটা শুকিয়ে এসছে এবং বেশ সুন্দর ফুটফুট হয়ে আসছে, তার মানে আমাদের পোলাওটা তৈরি হতে আর একটু সময় লাগবে। এখন আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোর মধ্যে একটুখানি যাতে রস ঢোকে, সেই জন্যই আমি এই সময়টায় দিলাম। পনির দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। পনিরগুলোকে খুব ভালো করে আমি চালের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি যে 1/2 কাপ জলটা ছিল, সেই জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কিন্তু হতে দেব। এখন আমি এটাকে কিন্তু দমে বসাবো। বাকি কাজটা আমি দমে করব। দমে বসানোর জন্য আমি নিচে একটা লোহার তাওয়া দিয়ে তার উপরে কড়াটা বসিয়ে রাখবো। আমি এটাকে 15 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। সুন্দর করে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। চলো, এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তবে এর মধ্যে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে কি 1/4 চামচেরও কম একটু কেওড়ার জল দিয়ে দিলাম, তাতে বেশ সুন্দর গন্ধ হবে। এখন এটাকে আমরা 1/2 চামচের মতো ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই দেখো, তৈরি হয়ে গেছে আমাদের পোলাও বা বিরিয়ানি, যাই বলো না কেন, খেতে কিন্তু খাসা হয়। একবার বানিয়ে দেখো এই রেসিপিটা, দেখবে সবাই আঙুল চেটে পুটে খাবে। আর ঝটপট যেহেতু তৈরি হয়ে যায়, লাঞ্চে আর কোনো কিছু না বানালেও চলবে। এই সমস্ত আইটেম যদি থাকে, বাড়ির লোক কিন্তু আর কিছুর জন্য বায়না করবেই না। কেমন লাগলো আজকে রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। সবাইকে টাটা।